অল্প বয়সেই আজিজের বাপ মা মরিয়া গেল। বুড়ো নানা আজিজকে আনিয়া তাহার বাড়িতে রাখিলেন। কিন্তু তাহার মতো দুষ্ট ছেলেকে সামাল দিবেন কতদিন? আজ এটা নষ্ট করে, কাল ওটা বাজারে বিক্রি করিয়া মিঠাই খায়। অনেক ধমক ধমক মারপিট করিয়াও আজিজকে ভালো করা গেল না। পরিশেষে নানা তাহাকে বাড়ি হইতে তাড়াইয়া দিলেন। 10-12 বছর পরে একদিন অনেক টাকা পয়সা লইয়া আজিজ দেশে ফিরিয়া আসিল। আসিয়া শহরে একটি বাড়ি কিনিয়া ফেলিল। তারপর নানা নানির সঙ্গে দেখা করিতে আসিল। তাহার হাতে আংটি, ঘড়ি, পরনে দামি কাপড়। নানা নানি তো দেখিয়া অবাক। নানা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে আজিজ, বিদেশে যাইয়া তুই এত টাকা পয়সা কামাই করলি কি করিয়া? আজিজ উত্তর করিল, না না, ওসব জিজ্ঞাসা করিবেন না। টাকা পয়সা উপার্জন করিয়াছি হেন তেন করিয়া। নানা আবার জিজ্ঞাসা করিলেন, আরে নাতি, বল না হেন তেন কাকে বলে? আজিজ বলিল, সে কথা আরেকদিন বলবো নানা, আজ থাক। আজিজ চলিয়া গেল। কিন্তু নানার মনে কেবলই জাগে, হেন তেন কাকে বলে? আচ্ছা, নাতির মতো হেন তেন করিয়া নানা নিজের অবস্থা আরো ভালো করিতে পারে না? ভাবিয়া ভাবিয়া নানার আর ঘুম হয় না। সেদিন আজিজকে নানা ডাকিয়া আনিলেন। বড়লোক নাতির জন্য নানি অনেক পিঠা পায়েস করিয়াছেন। নানা নাতি দুইজনে বসিয়া খাইতেছেন। নানা তখন কথাটা পারিলেন, হ্যাঁ রে আজিজ, সেদিন না বলিয়াছিলি হেন তেন কাকে বলে অন্য সময় বলবি। আজ তোকে কিছুতেই ছাড়িব না, হেন তেন কাকে বলে তোকে বলিতেই হইবে। একটা পিঠা চিবাইতে চিবাইতে আজিজ বলিল, না না, আজ ও কথা থাক, পরে একদিন বলিব। নানি বলিলেন, আর একদিন কেন নাতি, তোমার নানা যখন জানিতে চান আজই বলো না কেন ভাই? হেন তেন কাকে বলে আমারও জানিবার ইচ্ছা। আজিজ বলিল, আচ্ছা নানি, হেন তেন কাকে বলে আমি শুধু মুখেও বলিব না, আপনাদিগকে দেখাইয়া দিব। আমাকে শুধু 1 মাসের সময় দিন। একটু কি ভাবিয়া আজিজ আবার বলিল, না না, একটা কথা, নানি তো সারা জীবন আপনার সংসারে খাটিয়া খাটিয়া শরীর ক্ষয় করিয়া ফেলিলেন। আপনি যদি অনুমতি দেন তবে নানিকে আমার শহরের বাড়িতে কিছুদিন রাখিয়া সব কিছু দেখাই আনি। এই কথা শুনিয়া নানি নাতির উপর খুব খুশি হইলেন। নানার মুখের দিকে তিনি চাহিয়া রহিলেন। নানা কি জবাব দেন? নানা বলিলেন, সে তো ভালো কথা ভাই, আমার তো আর কোনো আত্মীয় স্বজন নাই, যেখানে যাইয়া তোমার নানি 2 দিন বিশ্রাম করিয়া আসিবে। তুমি বড়লোক নাতি, লইয়া যাও তোমার নানিকে, কয়েকদিন শহরের যা কিছু দেখিয়া আসুক। নানিকে সঙ্গে লইয়া আজিজ তাহার শহরের বাসায় আসিল। নানার বাড়ি হইতে শহর 50-60 মাইল দূরে। কিছুদিন পরে শহর হইতে আসিয়া আজিজ কাঁদো কাঁদো হইয়া নানাকে বলিল, নানা, দুঃখের কথা আর বলিব কি, একদিনের কলেরা হইয়াই নানি মরিয়া গিয়াছেন। আপনাকে যে খবর দেব তাহারও সময় পাইলাম না। ডাক্তার কবিরাজের বাড়ি ঘুরিয়াই শরীর কাহিল করিয়া ফেলিলাম। নানা কিছুদিন বউয়ের জন্য খুব কাঁদিলেন। তারপর ঘর সংসারের কাজে মন দিলেন। আজিজ শহরের বাড়িতে যাইয়া তার নানিকে বলিল, নানি, দুঃখের কথা কি বলিব, বসন্ত রোগ হইয়া একদিনে নানা মরিয়া গিয়াছেন। শুনিয়া নানি ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিলেন, ওরে আজিজ, শিগগির আমাকে বাড়িতে রাখিয়া আয়। আজিজ আরো কাঁদো কাঁদো হইয়া বলিল, নানি, আপনাদের গ্রামে আরো 2-3 জনের বসন্ত হইয়াছে, সেখানে গেলেই আপনাকে বসন্ত রোগে ধরিবে, কিছুতে আমি আপনাকে সেখানে লইয়া যাইতে পারিব না। 4-5 দিন কাঁদিয়া কাটিয়া নানি আবার আগের মতোই খাওয়া দাওয়া করিতে লাগিলেন।
কিছুদিন পরে আজিজ আসিয়া তাহার নানার সঙ্গে দেখা করিয়া বলিল, নানা, আর কতদিন একলা সংসার সামলাইবেন? এই বুড়ো বয়সে কে দেয় আপনার ভাত পানি, আর কে লয় আপনার খবরাখবর? কয়েকদিন হাত পুড়াইয়া রান্না করিয়া খাইয়া নানা অতিষ্ঠ হইয়া উঠিয়াছেন। নাতির কথায় একেবারে গলিয়া গেলেন। তাই তো রে ভাই, এই বুড়ো বয়সে ঘর সংসারে কাজ করিতে করিতে একেবারে নাজেহাল হইয়া পড়িয়াছি। সুযোগ বুঝিয়া আজিজ বলিল, নানা, আমার বাসার ধারে একেবারে নানির মতো দেখিতে একটি বিধবা মেয়ে আছে, নানির মতো বয়সী। বলেন তো তার সঙ্গে আপনার বিবাহের জোগাড় করিতে পারি। নানা বলিলেন, না রে ভাই, এই বুড়ো বয়সে কাকে আনিয়া দিবি, জানি না চিনি না, আমার ঘর সংসার নাস্তানাবুদ করিয়া ফেলিবে। আজিজ বলিল, না না, ওসব চিন্তা করিবেন না। আমার বাসার কাছে বলিয়া সর্বদা মেয়েটিকে দেখিতে পাই। তার চাল চলন একেবারে নানির মতো। আপনি দেখিলে বুঝিতে পারিবেন না মেয়েটি নানি ছাড়া অপর কেহ। নানা তখন বলিলেন, আচ্ছা, তোর যদি ইচ্ছে হয় তবে বিবাহের বন্দোবস্ত কর। আজিজ বলিল, না না, খালি হাতে তো বিবাহ হয় না। কনে পক্ষ আবার শরীফ ঘর, অন্তত 1000 টাকা না হইলে এই বিবাহের কাজে নামা যায় না। নানা গনিয়া গনিয়া নাতির হাতে 1000 টাকার নোট দিলেন। বাসায় আসিয়া আজিজ তাহার নানিকে বলিল, নানি, এইভাবে বিধবা হইয়া আপনি আর কতদিন থাকিবেন? আমাকে তো জানিনি, আমার মতিগতির কোনো ঠিক নাই। যা টাকা পয়সা আছে ফুরাইলে আবার বিদেশ চলিয়া যাইব, তখন আপনার কি উপায় হইবে? নানি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, তাই তো রে ভাই, আমার ভবিষ্যৎ ভাবিয়া কুল কিনারা পাই না। আজিজ বলিল, অমুক গ্রামে একজন বুড়ো লোক দেখিয়াছি, একেবারে নানার মতো দেখিতে, অবস্থা বেশ ভালো। অল্পদিন হইল তাহার বউ মরিয়াছে। আপনি যদি বলেন তাহার সঙ্গে আপনার বিবাহের বন্দোবস্ত করিতে পারি। শুনিয়া নানি খেপিয়া উঠিলেন, আরে হতভাগা, আমার কি এখন বিয়ের বয়স আছে? আজিজ বলিল, সেই বুড়ো লোকটারও কি বিয়ের বয়স আছে? তবে দিনে দিনে আপনি যখন আরও কমজোর হইয়া পড়িবেন, তখন আপনার দেখাশোনা করিবে কে? নানি, আপনি তো আমার কথায় বিশ্বাস করিবেন না। সেই লোকটার চলন বলন, হাব ভাব, গায়ের রং একেবারে নানার মতো। প্রথমে দেখিলে তাহাকে অপর লোক বলিয়া চিনিতেই পারিবেন না। নানি বলিলেন, তোর নানার মতো যদি দেখিতে হয় তবে কর বিয়ের জোগাড়। শুভ দিনে শুভক্ষণে নানা বিবাহের পোশাক পরিয়া পালকিতে চড়িয়া কয়েকজন বরযাত্রী সঙ্গে লইয়া নাতির বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। বাজি বন্দুক ফুটাইয়া নাতি বুড়ো নওশাকে ঘরে আনিয়া বসাইল। শানজরের সময় নানা নানিকে চিনিতে পারিলেন, নানিও নানাকে চিনিতে পারিলেন। দুইজনে দুইজনকে পাইয়া ভারী খুশি। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লী কবি জসিমউদ্দিনের লেখা একটি মুচকি হাসির গল্প, হেন তেন। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।